আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা HTML বেসিক কোর্সের তৃতীয় নম্বর ভিডিওতে আছি। আপনাদেরকে ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখব HTML এর বিশেষ কিছু লিস্ট, HTML লিস্ট টেবিল এবং লিঙ্ক ট্যাগ। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের ওয়ার্কের ফাইলটা ওপেন করে নিই। এই যে দেখতে পাচ্ছেন, আজকে আমরা কোডিং করব। সাবলাইম টেক্সটে। নোটপ্যাড প্লাস প্লাস এর বদলে আজকে আমরা সাবলাইম টেক্সট ইউজ করব। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গায় এগুলো আমি আগে ডিলিট করে দেই। এই যে দেখতে পাচ্ছেন অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে। অ্যাঙ্কর ট্যাগটা কি? অ্যাঙ্কর ট্যাগ হলো এমন একটা ট্যাগ যেটা আপনার যে কোনো ওয়ার্ডকে এমন একটা লিঙ্কে তৈরি করতে পারবে। যেরকম ধরেন এখানে আমি অ্যাঙ্কর ট্যাগটা প্রথমে এই জায়গায় লেখা আছে, তাও আমি লিখে দিই এ হেরে। এর জায়গায় হলো আপনাদের যে রেফ আছে সেটা দিতে হবে, বা যে লিঙ্কটা আছে ওয়েবসাইটে সেটা দিতে হবে। তো এই জায়গায় আমি আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখি। তো এই জায়গায় আমি লিখে দিলাম রিড মোর, ঠিক আছে। তো এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমরা যদি ব্রাউজারে ওপেন করি, ওপেন উইথ গুগল ক্রোম, এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লিংকের মতো হয়ে গেছে, দেখছেন। কিন্তু এটা চাপ দিলে কিন্তু একটা জিনিস হচ্ছে, সেটা আপনারা হয়তো খেয়াল করছেন না। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে লিংকটা আছে, তবে চাপ দেওয়ার পরে এখানে হ্যাশট্যাগ আসতেছে। তো এই জায়গায় আমরা যে কোনো লিংক দিতে পারি, যেমন কি ধরেন এই জায়গায় যদি আমরা দেই www.google.com, কন্ট্রোল এস দিয়ে সেভ করে এটা রিলোড দেই। চাপ দেওয়ার পরে ও আচ্ছা আচ্ছা, আমরা এই হ্যাশট্যাগে আছে এখনো, হ্যাশট্যাগটাকে দিতে হবে। এবার এই যে দেখতে পাচ্ছেন www.google.com। তো এখানে আপাতত আমাদের অ্যাড করতে হবে হলো https। তো আমরা প্রথমে google.com-এ যাই। ধরেন আপনি যে কোনো জিনিসের লিংক ওখানে অ্যাড করবেন, তাহলে প্রথমে google.com-এ গেলাম আমরা। এখানে দেখতে পাচ্ছেন এই পুরো লিংকটা নেব, ঠিক আছে। পুরো লিংকটা নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা যদি এই জায়গায় দেই, শুধু www.google.com দিলে কিন্তু হবে না, এই পুরোটা লিখতে হবে। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিলে এই দেখতে পাচ্ছেন google.com-এ আসছে। তো এরকমের আপনি এটাতেও অ্যাড করতে পারেন, আবার ইসেও অ্যাড করতে পারেন। যেমন কি ধরেন এখানে আপনি কোনো ফাইল অ্যাড করবেন, যেমন কি রিড মোডে দিলে আইএমজির ভিতরে যে যে কোনো একটা ফাইল ওপেন হবে। তো সেটার জন্য আপনারা করতে পারেন ওই যে আমি যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আইএমজি ট্যাগের মতো, আইএমজি স্ল্যাশ logo.jpg, logo.jpg, কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে এখানে জায়গায় রিলোড দিলে, চাপ দিলে এই লোগোটা ওপেন হয়েছে। তো এইবার অ্যাঙ্কর ট্যাগেরটা তো গেল। এবার আপনাদেরকে বলি কিছু লিস্ট টাইপের HTML এর লিস্ট টাইপ। সেগুলো হলো, সবার প্রথমে আপনাদেরকে দেখাই আনঅর্ডার লিস্ট, যা বা এই জায়গায় যদি আমরা লিখি তাহলে হবে ইউএল, মানে আনঅর্ডার্ড লিস্ট। তো ইউএল ট্যাগের ভিতরে আবার দিতে হবে আমাদের এলআই ট্যাগ, মানে লিস্ট লিস্ট ট্যাগ। লিস্ট ট্যাগ দিয়ে এখানে ধরেন লিখতে পারেন কি
লেখা যায়। কারণ আমরা কিছু সার্চ ইঞ্জিনের নাম লিখি, ঠিক আছে, গুগল, পরে আমরা ক্লোজিং ট্যাগটা দিয়ে দিই। ও, ক্লোজিং ট্যাগটা তো আগে থেকে দেওয়া আছে, তো এখানে আবার দিলাম, এদিকে দিলাম ইয়াহু, এই জায়গায় আরেকটা লিঙ্ক দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম পিপিলিকা। তো এরকমের তিনটা নাম দিয়ে দিলাম। এবার আমরা কন্ট্রোল এস দিয়ে যদি আমরা আমাদের ওয়েবসাইট রিলোড দেই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আসবে একটু লিস্ট টাইপের আসছে। এখন আরেকটা জিনিস আপনারা দেখেন, এখানে যদি আমরা টাইপ লিখি, ঠিক আছে, টাইপের ভিতর যদি আমরা দেই সার্কেল, একটু খেয়াল করেন, সার্কেল লিখেছি। তো এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে রিলোড দিয়ে দেখতে পাচ্ছেন এই সিস্টেমটা কিন্তু বদলে গিয়েছে। এবার আমরা এরকমের আরো অনেক কি দিতে পারি, যেমন কি ধরেন বক্স, কন্ট্রোল এস রিলোড, এই যে দেখতে পাচ্ছেন বক্স হয়ে গেছে। তো এবার আরেকটা জিনিস, সেটা হলো অর্ডার লিস্ট। এবার আমরা আনঅর্ডার লিস্টটাকে একটু কমেন্ট আউট করে রাখি। কমেন্ট আউট কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাই। এই পুরোটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল স্ল্যাশ দিতে হবে। এই যে যে স্ল্যাশ লিখে না, স্ল্যাশের বাটনটা, কন্ট্রোল স্ল্যাশ দিয়ে আবার দিলে এটা আনকমেন্ট হয়ে যাবে। তো এভাবে কমেন্ট করতে হয়, শর্টকাট। তো এবার আমি আপনাদেরকে দেখাই অর্ডার লিস্ট, যেটা হলো ওএল, ওইটা কমেন্ট আউট করে রাখি, ওএল। এখন ওএল অনেকটা ইউএল এর মতোই, সেম ভাবে ক্লোজিং ট্যাগ। এবার এই জায়গায় এলআই দিতে হবে। এলআই দেওয়ার পরে এই যে আমরা গুগল আবার লিখি, আচ্ছা এটাই আমরা কপি করি, আর কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পরে এটা 1 2 আসতেছে, ঠিক আছে। আনঅর্ডার লিস্টে কি হলো, এটাতে কিন্তু কোনো অর্ডার কিছু ছিল না, যেমন কি এখানে নাম্বার আছে, সেই নাম্বারটা ছিল না, শুধু কিছু কিছু পয়েন্ট ছিল। কিন্তু অর্ডার লিস্ট হলো কি এখানে 1 2 লেখা আসলো। এখন আমরা যদি এখানে গিয়ে টাইপ বদলাই, টাইপ যদি আমরা দেই ধরেন আই, এখন আই লেখার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলে আমাদের কি হবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোমান সংখ্যা আসছে। এবার আরেকটা জিনিস আমরা দিতে পারি, সেটা হলো এ, কন্ট্রোল এস, এ দিলে কি হবে, ক্যাপিটাল লেটারের এ বি সি ডি আসবে, ঠিক আছে। আবার ছোট হাতের এ যদি আমরা দেই, কন্ট্রোল এস দিলে ছোট হাতের এ বি সি আসবে। তো এটা হলো অর্ডার লিস্ট। তো এবার আমরা মুভ করি আরেকটা লিস্ট টাইপের, এটাকেও আগেরটার মতো কমেন্ট আউট করে রাখি। এবার আমরা আরেকটা লিস্ট টাইপ দেখবো এইচটিএমএল এর, সেটা হলো ডিএল বা ডেসক্রিপশন লিস্ট। তো ডিএল এর ট্যাগটা হলো এটা, সেম, কিন্তু এটা ভিতরে লিস্ট লেখা লাগে না, এলআই ট্যাগটা নাই, এটা ভিতরে হলো লিখতে হয় ডিটি। ডিটি মানে হলো ডেসক্রিপশন টাইটেল। ডিটি ধরেন দিয়ে দিলাম সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনস। এরপরে আমরা যেটা লিখবো সেটা হবে হলো ডিডি দিয়ে, ঠিক আছে, এটা হলো প্যারাগ্রাফের মতো। এখানে আমরা আবার ওরকম লিখবো গুগল, আমরা আবার আর একটা ডিডি দিয়ে লিখবো ইয়াহু, আমরা আবার একটা ডিডি দিয়ে লিখবো পিপিলিকা, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এবার আমরা যদি রিলোড দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেসক্রিপশন লিস্টের মতো হলো।
আর আমরা যদি এটাকে আরেকটু সুন্দর করতে চাই তাহলে আমরা এই জায়গায় হাইফেন দিয়ে একটু ফাঁকা দিলেই হবে। হাইফেন দিয়ে একটু ফাঁকা দিলাম, স্পেস দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পরে কারণ রিলোড দিলে দেখতে পাচ্ছেন এটা সুন্দর মতো সাজানো আছে। তো এই ছিল HTML এর লিস্ট টেবিল। এখন আপনারা যদি আহ, আরো কিছু জানতে চান তাহলে W3 স্কুলে ভিজিট করতে পারেন। আপনাদের তো W3 স্কুলের কথা আগেই দেখিয়েছি। W3 স্কুলে গিয়ে আপনারা কিভাবে করবেন সেটা দেখায়। টিউটোরিয়ালসে গিয়ে HTML এ দিবেন, পরে আস্তে আস্তে নিচে যাবেন, দেখবেন HTML লিস্টে গিয়ে এই দেখেন আনঅর্ডার্ড HTML লিস্ট, এই যে যে আপনাদেরকে দেখালাম ইউএল, তারপরে এই যে অর্ডার HTML লিস্ট 1 2 আপনাদের যে দেখালাম, আরেকটা আরেকটা আছে এই যে ডেসক্রিপশন লিস্ট, এই যে ডিএল ডিটি ডিডি, এই তিনটাই হলো মেইন। ঠিক আছে, এই জায়গা থেকে আপনারা ট্রাই করতে পারেন। এই যে, ঠিক আছে, তো আপনাদেরকে এটা দেখালাম কেন, এটা হলো হেডারে অনেক কাজ করে। হেডার সেকশনটা কি সেটা আপনাদেরকে একটু টাচ দিয়ে দিই দাঁড়ান। এইচটিএমএল যে কোনো ওয়েবসাইটের হেডার পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিই। ইমেজে যাই, এই যে যে উপরে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে দেই, এই যে হোম, অ্যাবাউট আস, আওয়ার প্রোডাক্টস, ক্যারিয়ার্স, কন্ট্যাক্ট আস, এটাকে বলা হয় নেভিগেশন মেনু বা হেডার। এই পুরো জিনিসটা হলো হেডার, এবং এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হলো নেভিগেশন বার। এখন নেভিগেশন বারে লিস্ট টাইপটা অনেক কাজে লাগে। ঠিক আছে, তো আপনাদেরকে দেখাই, আমরা যদি এটাকে পুরোটাকে কমেন্ট আউট করে রাখি, কন্ট্রোল স্ল্যাশ দিয়ে কমেন্ট আউট করে রাখলাম। ঠিক আছে, ধরেন আমরা যদি কোনো হেডার বানাতে চাই, এটা প্রসঙ্গ না, তাও আমি একটু দেখিয়ে দিই। প্রথমে আমরা দিব হেডার ট্যাগ, তার ভিতরে আমরা দিব ন্যাভ, তার ভিতরে দিব আমরা ইউএল, তার ভিতরে দিব আমরা এলআই, তার ভিতরে দিব অ্যাঙ্কর ট্যাগ। এখানে হেরে আমি হ্যাশট্যাগ দিয়ে দিই, এবং এই জায়গায় আমরা লিখবো ডেস্ক ন্যাভ বারের নেমটা, ধরেন আমি দিলাম হোম। এরকম আরো কয়েকটা দেই। দেখতে পাচ্ছেন আমি এটা কি রকমের করছি, এটা হলো কন্ট্রোল শিফট ডি দিলে এরকম কপি হয়ে যায়, কপি হয়ে পেস্ট হয়ে যায় অটোমেটিক, কন্ট্রোল শিফট ডি দিলে। তো হোমের জায়গায় আমি ধরেন দিলাম অ্যাবাউট আস, দিলাম কন্ট্যাক্ট, গ্যালারি, কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পরে তারপরে আমরা যদি এই জায়গায় রিলোড দিই দেখতে পাচ্ছেন এরকমের আছে। এবার এটাকে আমরা সিএসএস এর মাধ্যমে এরকমের সুন্দর করে দেখাবো। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন এটা হলো এইচটিএমএল, এবং সিএসএস এর মাধ্যমে আমরা এটাকে এত সুন্দর করে সাজাইতে পারবো। তো আশা করি পরের ক্লাস থেকে আমরা সিএসএস শুরু করব। আজকে ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই ভিডিওর ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনতে চাপ দিয়ে রাখবেন যাতে কোনো ভিডিও পোস্ট করলে আপনারা তৎক্ষণাৎ জেনে যেতে পারেন।
আসসালামু আলাইকুম।